সকলকে শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার জানিয়ে আমি দেবশ্রী বনলক্ষ্মী থেকে আবার আরেকবার আপনাদের কাছে। দেখতেই পাচ্ছেন কি অদ্ভুত সুন্দর একটা জিনিস। ঘুম থেকে উঠেই চোখ খুলে যদি এরকম একটা জিনিস দেখি, সব কাজের দেরি। আমার তো হয়, এই দিনগুলোর জন্য আমরা বহুদিন থেকে অপেক্ষা করি। এই স্নোগুলো দেখবো, এই স্নোই ডে হয়ে যাওয়া মানে সারা দিন আমার সব কাজ বন্ধ। সারাদিনে যে কত হাজার বার এসে দাঁড়িয়ে পড়ি। এই দেখুন না অবস্থাটা, দেখুন ঘুম থেকে উঠে সোজা চলে এসছে স্নো নেবে বলে। এই দেখুন না, ধরতে পারছো? সারাদিনের তো কাজ তো অনেক রয়েছে, এবার কতদূর কি কাজ করে উঠতে পারবো জানি না। এই সবে শুরু হয়েছে। এই দেখুন না, মেঝেতেও এখনো পড়ে আছে। এবার সারাদিন কেমন হবে জানি না, তবে এখানে এরকম জানুয়ারি থেকেই মোটামুটি স্নোফল শুরু হয় আর কি। তো এটা দেখার জন্য বহুদিন থেকে অপেক্ষা করছিলাম। তো সকালে উঠে এটা দেখতে পেলাম, মনটা ভীষণ ভালো হয়ে গেল। অবস্থা বেরোবে এখন বাইরে, টুকটাক কাজ আছে। গাড়ির এই অবস্থা, পরিষ্কার না করলে বেরোতে পারছে না। গাড়ির কাঁচ পরিষ্কার করবে। শ্রেয়াংশকে বললো একটু জল আনতে, গরম জল দেওয়া। গরম জল দিলে তারপরে এই অবস্থা দেখুন না চারিদিকটা। টেম্পারেচার এখন -1 দেখলাম। যা পড়ছে, এখনো বরফ পড়ছে কিন্তু মনে হচ্ছে, নাকি না এগুলো উঠছে এমনি। চলুন ভেতরে যাওয়া যাক। দাঁড়াতে পারছি না, একটু ঠান্ডা লাগছে। এত সুন্দর লাগছে চারিদিকটা, সেই জন্য ব্রেকফাস্ট সেরে ভাবলাম দু ভাই বোনকে নিয়ে একটু রাস্তা থেকে ঘুরে আসি। তার আগে এই দেখুন এদিকের বারান্দাটায় এসে কি অবস্থা চারিদিকটার। স্নো কিন্তু পড়েই যাচ্ছে, আমি জানি না কতটা বোঝা যাচ্ছে। স্নো পড়ছেই, বন্ধ হয়নি। দেখুন এখানে ট্রাম্পোলিনটার অবস্থা দেখুন পুরো। সেই জন্য ভাবলাম ওদেরকে নিয়ে এই সুযোগে একটু বাইরে থেকে ঘুরে চলে আসি। রান্না বান্না তো হবেই, খেতে যখন হবে কিছু না কিছু রান্না বান্নাও হয়ে যাবে। এই দেখুন কি অবস্থা, কি সুন্দর লাগছে। এই তিতিরও চলে এসছে। কি ভাল লাগছে দেখুন, এই গাছটা দেখুন, সবই যেন মনে হয় দাঁড়িয়েই থাকি। অদ্ভুত সুন্দর, চারিদিকটা সাদা সাদা, ভীষণ ভাল লাগছে। চলুন, আবার বৃষ্টি হয়ে গেলে বেশিক্ষণ থাকবে না। বৃষ্টি হলেই চারিদিক আবার যেমন তেমন, আবার যদি টানা হতে থাকে তাহলে আবার তারা আবার অন্যরকম আরেক রকম দেখতে লাগবে আর কি। নিচে নামার আগে আবার টুক করে এদিকের বারান্দায় একবার চলে এলাম। দেখুন মনে হচ্ছে কেউ যেন সাদা চাদরে ঢেকে দিয়েছে। ভদ্রমহিলাও কিরকম গাড়ি পরিষ্কার করছেন। ওই আর কি, বেরোতে তো হবেই, সবারই কিছু না কিছু কাজ থাকে। আর এরকম ভাবে গাড়ি নিয়ে বেরোনোটা সত্যি রাস্তায় খুব অসুবিধা হয় আর কি। তারপরে তো দেখতেই পাচ্ছেন কন্টিনিউয়াস বরফ পড়েই যাচ্ছে, আর বেশ হাওয়াও দিচ্ছে। চারিদিকটা যেন মনে হচ্ছে শ্বেত শুভ্র চাদরে মোড়া। কি ভালো লাগছে দেখতে, মনে হয় দাঁড়িয়েই থাকি। আর সবাই কিছু না কিছু কাজে ব্যস্ত। আমাদের এই পাশের দিকের বাগানে ওই ভদ্রমহিলাও পরিষ্কার করছে। এই যে বেরিয়ে পড়েছি আমরা তিনজনে মিলে একটু রাস্তাঘাট ঘুরবো বলে। চলো চলো চলো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো এদিকে। বেশি দেরি করলে আবার বৃষ্টি শুরু হয়ে গেলে দেখতে পাবো না একটু। এই দেখুন না কিন্ডারগার্টেনের অবস্থা দেখুন।
চলো 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 এসো। মনে হবে গাড়ির ওপরে কেউ যেন সাদা কাভার পরিয়ে রেখে দিয়েছে। স্নো দেখতে যেমন ভালো লাগে, আবার এই স্নো যখন ব্ল্যাক আইস হয়ে যায় তখন কিন্তু প্রচন্ড ডেঞ্জারাস হয়ে যায়। মানে প্রচন্ড পরিমাণে গাড়ি স্কিড করতে থাকে, মানুষজন রাস্তাঘাটে পড়ে যায়, প্রচুর দুর্ঘটনা ঘটে এই ব্ল্যাক আইসে। যার জন্য সবচেয়ে ভালো হয় যে স্নো হলো, দেখলাম ভালো লাগলো, ঘুরলাম চারিদিকে, এদিক ওদিক ঘুরে দেখলাম ভালো লাগলো, দিয়ে বৃষ্টি হলো, স্নো মেল্ট হয়ে গেল, এটাই ভালো। কিন্তু স্নো জমে গেলেই তখন আরো ডিফিকাল্ট হয়ে যায়। দেখুন না বাচ্চাটি পরিষ্কার করছে আর এদের দুজনের কাণ্ড দেখুন, স্নো নিয়ে চলছে খেলা। চলো 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 এসো। স্নো পড়ছে, মানে খুব ছোট্ট 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 পড়ছে। দেখুন কি সুন্দর লাগছে বাড়িগুলো, চারদিক সাদা আর সাদা। আমার তো স্নো পড়লেই সারাদিন সব যা কাজের যা রুটিন থাকে সব বন্ধ। তার উপর আজকে যেহেতু শনিবার, তো ওই আর কি একটু ঢিলামি তো চলেই। শনিবার মানেই ঘুম থেকে ওঠা দেরিতে, সবই দেরিতে। তো এই ওয়েদারে বেশি কিছু রান্না বান্নাও করতে ভালো লাগে না। তো ইচ্ছা আছে দেখা যাক, যদি গরম গরম খিচুড়ি বানিয়ে নেওয়া যায় ঝটপট হয়েও যাবে। বাড়ি গিয়ে ভাবছি ঝটপট একটু খিচুড়ি রান্না করে, গরম গরম খিচুড়ি, একটু বাঁধাকপির তরকারি, এই দিয়ে আমাদের আজকে মেনু সেরে ফেলতে হবে। আমি তো 14 বার রান্না করি, একবার বারান্দায় চলে যাই, একবার বাগানে যাই, এই করে বেড়াই। ওই দেখুন ওর কাণ্ডটা দেখুন কি করছে। একটা ছোট্ট হাতা নিয়ে এসছে নিজের খেলনা থেকে, দিয়ে স্নো তুলছে। এসো তাড়াতাড়ি এসো, হাত ফ্রিজ হয়ে যাচ্ছে পুরো। এইখানটা একটা হলুদ রঙের ফুলের গাছ মনে হয়, কি সুন্দর লাগছে। এটার উপরে আবার স্নোটা পড়েছে বলে আরো সুন্দর লাগছে। হলুদ আর সাদার অদ্ভুত লাগছে এই কম্বিনেশনটা। সবকিছু এত সুন্দর লাগে, আর মনে হয় সব যদি বেশ ক্যামেরা বন্দি করে প্রতিটা মুহূর্ত তুলে রাখতে পারতাম, এগুলো স্মরণীয় হয়ে থাকে আর কি। দেখুন কি সুন্দর, কিরকম পুতুল সাজিয়ে রেখেছে, ওর বসে আছে। প্রতিটা গাছের ওপরে স্নোগুলো পড়তেই সবকিছুর বিউটিটাই যেন অদ্ভুত সুন্দর রকম ভাবে চেঞ্জ হয়ে গেছে। সামারে একরকম বিউটি, উইন্টারের আরেক রকম বিউটি। কিন্তু ওই আর কি, মানে একদিন দুদিনই ভালো লাগে, তারপরে আর ভালো লাগে না। কিন্তু এই 1-2 দিনের জন্যই আমরা অনেক দিন থেকে অপেক্ষা করি। উইন্টার স্টার্ট হওয়া মানে আমরা শুধু বারে বারে ওয়েদার ফোরকাস্ট চেক করতে থাকি, কবে স্নো হবে কবে স্নো হবে। বাড়ির সামনে যদি আপনার ফুটপাতে স্নো পড়ে, তো সেটা আপনাকেই ক্লিন করতে হবে, যাতে ফুটপাত দিয়ে লোকজনের হাঁটাচলা করতে অসুবিধা না হয়। আমরা মোটামুটি বেশ খানিকটা ওপরে চলে এসেছি হাঁটতে হাঁটতে। আর এই ওপরের দিকেও প্রচুর বাড়ি ঘরদোর আছে। আর এই দেখুন না চারিদিক বড় বড় গাছপালা। আর মুখের মধ্যে ছোট্ট ছোট্ট স্নোয়ের গুঁড়োগুলো মুখে লাগছে, এত ভাল লাগছে। কোথা
দিয়ে যে ঘড়ির কাঁটা এগিয়ে যাবে, সময়কে ধরে রাখা খুব মুশকিল। এই দেখুন, এদিকে জঙ্গল মতো আর কি রয়েছে, দিকটা হচ্ছে পুরো জঙ্গলের, বেশ ঘন জঙ্গলই বলা চলে। ওই দিক থেকে হেঁটে ভাবলাম একটু এবার তিতিরের স্কুলের দিকে যাই। দেখুন কি সুন্দর লাগছে এই হলুদ ফুলগুলোর ওপরে স্নো পড়েছে, কি ভাল লাগছে দেখতে। ভীষণ সুন্দর লাগছে। হাঁটতে হাঁটতে মনে হচ্ছে এপাশ থেকে ওপাশ ঘুরে যাই, চারিদিক ঘুরে বেড়াই। গাড়িগুলোর অবস্থা দেখুন, কত স্নো, মনে হবে যেন আকাশ থেকে তুলোর মতো পড়ছে, পেঁজা তুলো ঠিক যেরকম হয় পুরো সেই রকম লাগছে। এখানে মোটামুটি হয়, স্নো হয়, কিন্তু মানে একদম 2023-23-এ প্রচন্ড স্নো হয়েছিল, আর পুরো অলমোস্ট হাঁটু অবধি স্নো হয়ে গেছিল। আর সেই বছর ওই অত স্নো হওয়ার জন্য তখন একদিন না দুদিনের জন্য স্কুল ছুটি দিয়ে দিয়েছিল। সেই বছরও মনে আছে, আমরা খাওয়া দাওয়া সেরে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম বাইরে, চারদিক ঘুরে ফিরে প্রচুর ছবি তুলে, কষ্ট হচ্ছে কিন্তু তার মধ্যেও ছবি তুলতে হবে, ভিডিও তুলতে হবে, এত এক্সাইটমেন্ট, ভীষণ ভালো লেগেছিল। তো আজকে ওই জন্য আর নিজের এক্সাইটমেন্টকে ধরে রাখতে পারলাম না, কাজের মতো থাক, এখন আগে রাস্তায় একটু ঘুরতে বেরোই। এ তো আর সারা বছর হয় না, বছরে এই কটা দিনই যায়, এর উপভোগ করা যায় আর কি। তাই এই সুযোগ আর কে হাতছাড়া করে বলুন। চিন্ময় তো একটু কাজে বেরিয়ে গেল, তো ওই জন্য আমি ওদের দুজনকে নিয়ে বেরিয়ে পড়লাম যে চলো চারদিকটা একটু ঘুরে বেরিয়ে দেখে আসি। এই যে আমরা এসে গেছি এবার তিতিরের স্কুল চত্বরে। দেখুন না, ও সোজা ভাবে যাবে না, ওকে সবসময় উল্টো রাস্তা দিয়ে যেতে হবে। ওইদিকে রয়েছে সিঁড়ি, ও সিঁড়ি দিয়ে যাবে না, ও সিঁড়ি দিয়ে না গিয়ে ওকে এই রাস্তা দিয়ে ওকে যেতে হবে। এই যে এই হচ্ছে স্কুলের সিঁড়ি, সামনে এই অবস্থা। বাচ্চারা ভীষণ এনজয় করে এই জিনিসটাকে। স্কুলে এলে সারাদিন, মানে বাই চান্স যদি স্কুলের দিনে এরকম স্নো হয়ে যায়, হয়ও, তো আপনি বাচ্চাদেরকে ঘরে রাখিস, মানে স্কুল চত্বরে স্কুলের টিচাররা রাখেও না যদিও ক্লাসরুমের ভেতরে, নিজেদের মতো করে ওরা আনন্দ করে যায়। কি ভালো লাগে দেখতে ওদের খেলাধুলো। ওর গায়ে স্নো ছুটছে, স্নোম্যান বানাচ্ছে, স্নো বল বানাচ্ছে, এইসব করে ওরা খেলাধুলা করে যায়। এই দেখুন স্কুলের চত্বরের কি অবস্থা, চারদিক পুরো সাদা হয়ে গেছে। এই দেখুন না, কখন থেকে অস্থির হচ্ছে যে দাদার গায়ে একটুখানি স্নো না দিলে ওর স্নোয়ের আনন্দটাই ও উপভোগ করতে পারছে না। নিয়ে এসছে একখানা ছোট ছোট হাতা, সেই হাতা দিয়েই ওকে দাদার গায়ে বরফটা দিতে হবে। এই যে দেখুন না, ও স্নো, আর এই ডাব্বায় ওর স্নো ভরা শেষ হচ্ছে না। এত হিল্লি দিল্লি চারদিক ঘুরে ফিরে এসে ওর এখনো নাকি স্নো ভরা শেষ হয়নি, ভরেই যাচ্ছে। কি যে করবে স্নো ভরে ভগবান জানে। নাও চলো তাড়াতাড়ি করো। ফুল তো মোটামুটি ঘুরে ফেললাম, বেশ খানিকক্ষণ সময় কেটে গেল, 1-1.5 ঘন্টা তো হয়েই গেছে। এবার বাড়ি গিয়ে রান্না বান্না করতে হবে, জমিয়ে খিচুড়ি, বাঁধাকপির তরকারি আর একটা কিছু ফ্রাই করে নেব, দিয়ে জমিয়ে খাওয়া দাওয়া সেরে এভাবেই আমরা স্নোই ডেটা এনজয় করে কাটাবো। কি ভালো যে লাগছে না, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না।
এই যেন এক অদ্ভুত পাওনা আর কি। মনে হবে সারাদিন যদি বেশ এপাশ থেকে ওপাশ ঘুরে বেড়াতাম, বেশ ঘরে রান্নাটা করা থাকতো, কেউ যদি রান্না বান্না করে রেডি করে রেখে দিত খুব ভালো হতো। চারিদিকটা দেখুন না, পুরো সাদা আর সাদা, চোখের শান্তি, মনের শান্তি। চলুন, বাড়ির কাছে মোটামুটি পৌঁছে গেছি। গিয়ে তো আবার কাজে তো লাগতেই হবে। চিন্ময় এলো নাকি জানি না এখনো। তিনজনে মিলে তো টই টই করে চারদিকে বেশ কিছুক্ষণ কাটিয়ে দিলাম। এই যে এসে গেছি বাড়ির সামনে, দেখুন না, ঠিক আবার ঢুকে গেছে বাগানে। না, বাগানে ঢোকেনি। বাহ, কোথায় গেল বনু, কোথায় গেল? কিরকম বদমাইশিটা আপনি শুধু দেখুন। ওই যে এখানে দাঁড়িয়ে আছে। এই হচ্ছে আমাদের বাগানের অবস্থা। টপটায় দেখে মনে হচ্ছে ঠিক সেই আইসক্রিমের কোণে যেরকম আইসক্রিম থাকে সেই রকম হয়ে জমে গেছে। সামনের বাগানটা তো দেখলেন কি অবস্থা, আর এই দেখুন পেছন দিকটাও, চারিদিকটা পুরো সাদায় ভর্তি হয়ে গেছে স্নোতে। রান্না বান্না তো মোটামুটি কমপ্লিট হয়ে গেল। আপনাদেরকে তো বলেইছিলাম যে আজকে খিচুড়ি, বাঁধাকপি, টুকটাক কিছু ভাজা করব। তার একটা বিশেষ কারণ হচ্ছে আজকে স্বামীজির জন্মতিথি। স্বামীজি মানে আমাদের স্বামী বিবেকানন্দ। তো সেই হিসাবে স্বামীজির পছন্দসই কিছু রান্না বান্না করেছি, আর সেগুলোই আমরা প্রসাদী হিসেবে নেব। চলুন আপনাদেরকে দেখাই স্বামীজির কাছে কিরকম ভাবে আমি নিবেদন করেছি। চলুন দেখিয়ে নিই। এই হচ্ছে আমার মা ঠাকুরের জায়গায়, তো আপনারা আগেই দেখেছেন। স্বামীজির জন্মতিথি হিসেবে আজকে একটু স্পেশাল করে সাজাবার চেষ্টা করেছি। এখানে তো আর সব দিন ফুল আমি পাই না। এই যে এখানে আমার গোপাল আছে, মা ঠাকুর, স্বামীজি সকলে আছেন। আর এই যে স্বামীজির জন্মতিথি হিসেবে স্বামীজির কিছু পছন্দের জিনিস নিবেদন করার চেষ্টা করেছি। খিচুড়ি, ইলিশ মাছ ভাজা, চিংড়ি মাছ ভাজা, বাঁধাকপির তরকারি, পনির, চাটনি, পায়েস, পুডিং, এখানে জল, আর এইখানে আছে মিষ্টি, শাহী টুকরা। এই হচ্ছে আমাদের স্বামীজির কাছে নিবেদন। স্বামীজির প্রসাদই আজকে আমরা লাঞ্চ হিসেবে নিয়ে নেব। আর আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আবার খুব শীঘ্রই ফিরে আসবো নতুন কিছু নিয়ে। নমস্কার।